একটা সাউন্ড আসছে না, ফা, আর ইফেক্টটা দিই। তো তুমি যদি মনে করো যে ফেরাউনের দেশে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করব, এটা কি সম্ভব? ব্যাপারটা হচ্ছে, যে দেশে তরমুজ বিক্রি হয় কেজিতে, আমাদের বাংলাদেশ, কেউ কিছু বলে না। ফেরাউন কেজিতে তরমুজ বিক্রি করতো। তো বাংলাদেশেও সেম, এটা নিয়ে আগেও কথা বলছিলাম, এখনো বলতেছি। তো যেই দেশে কেজিতে তরমুজ বিক্রি হয়, এক একটা তরমুজ আপনার 500-600 টাকা প্লাস ওভার হয়ে যায়, বাট যখন আপনি কৃষকের কাছে জিজ্ঞাসা করবেন, উনি মনে হয় না 30, 40, 50 টাকায় একটা তরমুজ পিস হিসাবে বিক্রি করে, আরো কমে বিক্রি করে। তো এগুলা যখন আমাদের এখানে আসে, তখন কেজি 70 টাকা 80 টাকা এরকম বিক্রি হয়। তো এখানে কৃষকদেরকে ঠকানো হইতেছে, এমন হয়তো যে কৃষকরা অনেক টাকা ইনভেস্ট করছে এবং সেই খরচটা পাইতেছে, দ্যাটস ওয়াই কেজি মানে এত টাকা বিক্রি হইতেছে, পিস হিসেবে 500-600 টাকা বিক্রি হইতেছে, এমনটা না। যারা তৈরি করতেছে মানে উৎপাদন করতেছে তারা খুবই কম পাইতেছে, অ্যান্ড ব্যবসায়ীরা কি করতেছে, এটা কেজি হিসাবে নিতেছে। অ্যান্ড বাঙালি জাতি যে কি পিচ্ছিরি জাতি, ওরা কেজি হিসাবেই নিবে। তোমরা যদি কেজি হিসাবে না কিনতা, তাইলে তোমার মনে করো তরমুজ পইচা ব্যবসায়ীরা লাল বাতি জমা যেত, বুঝছো? তো তোমরা তো এগুলা করবা না, তোমরা কি করবা, কেজি হিসাবে যদি 100 টাকা কেজিও হয় না, দেখবা যে তরমুজ একদম শেষ, বুঝছো? তো তোমরা যদি কি তরমুজ কিনা অফ করে দিতা, বা যেই সকল জিনিসের দামগুলা বাইরা যায় ওগুলা বয়কট করতা, যেগুলা পচনশীল, ব্যবসায়ীদের এমনিতে লাল বাতি জমে যেত, তারা কমে কিনতো এবং কমে সেল করতো। And তোমরা যেহেতু কিছু বলো না, তো সেই ক্ষেত্রে তরমুজও কিনা পচনশীল বস্তু, 1 সপ্তাহ রাইখা দিলে এটা শেষ। কিন্তু এগুলা তোমরা করবে না, তোমরা কি করবা, মানে একটা সিন্ডিকেট হয়ে গেছে, ওইটাই তোমরা বেশি করে কিনবা। এর আগে একবার লবণ লবণ অনেক দামে মানে সেল হইতেছিল, বলতেছিল লবণ শেষ হয়ে যাবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, 1-2 বস্তা করে কিনছে আমাদের ইয়ার মানুষ, 1 বস্তা লবণ কিনছে। তো মানুষও ভাই এরকম, বাঙালি জাতি এরকমই, বুঝছো? মারাও খায় বেশি, বাসও খায় বেশি, কাজের কাজ কোনো কিছু হয় না। ফেরাউনের দেশের মানুষ।